ये अलग से हो रहा है, अलग से हो रहा है, आराम से रहो, ये कर ले उसको। दादा, बंगाल में जो आलू का जो बिजनेसमैन है वो बोल रहा है कि ममता बनर्जी आलू का एक्सपोर्ट बंद कर दिया, जो बाकी स्टेट में आलू जाना बंद कर दिया, इसलिए उन लोगों का बिजनेस घट रहा है। तो क्या बोलेंगे? वो लोग प्रोटेस्ट कर रहे हैं, अभी पूरा स्ट्राइक चल रहा है बंगाल में। देखिए, अभी आलू एक्सपोर्ट ममता बनर्जी ने बंद कर दिया। बंद करने के बाद भी आलू की कीमत में कोई गिरावट नहीं आई। लोग ज्यादा पैसा देके आलू खरीद रहे हैं। अभी जो एक्सपोर्टर वगैरह है, ट्रांसपोर्टर जो है, अगर फिर से अगर स्ट्राइक में चले जाएंगे तो और भी ज्यादा आलू का दाम बढ़ेगा। तो मुझे लगता है सरकार को इन लोगों के साथ बैठ के एक ऐसी व्यवस्था बनानी चाहिए जिससे आलू का दाम घटे। सिर्फ लोगों को दिखाने के लिए, पॉलिटिक्स करने के लिए ये काम नहीं करना चाहिए। চলো না 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 আপনারা বলুন, চলুন। আচ্ছা, প্রশ্নভাষের ফের নিট নয়, নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে যে হাজারিবাগ এবং পাটনাতেই নিটের প্রশ্নফাঁস বলে আপাতত প্রমাণ মিলেছে, যেটা সিবিআই তদন্তে। এখানে যে সিস্টেমিক ফেলিয়ারের কথা বলা হচ্ছিল, সেরকম কোন সিস্টেমিক ফেলিয়ার বা পদ্ধতিগত ত্রুটি পাওয়া যায়নি, কি বলেন? দেখুন, প্রথমত আমি বলি যে আমাদের মাননীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব থেকে শুরু করে সবাই আমরা একটা কথাই বলেছিলাম যে আদালতের যে রায় আসবে সেই রায়কে আমরা মেনে নেব। আদালতের উপর আমরা পূর্ণ ভরসা রেখেছিলাম। আজকে মহামান্য আদালত আমাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছেন মাননীয় প্রধান বিচারপতি, এবং গতকাল মাননীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সাহেব এর আগে যে লোকসভাতে তার প্রশ্নের উত্তরে বলেছেন বারবার, এবং সেখানে উনি উত্তর দিয়েছেন, সেটাতেই শিলমোহর পড়ল মহামান্য সুপ্রিম কোর্টের আদেশের ফলে। তার কারণ হচ্ছে আদালতের, আমি যদি রায়কে কোট করি একটা জায়গায়, আমি চিফ জাস্টিস ডিওয়াই চন্দ্রচূড় বলছেন, অ্যাট দ্য প্রেজেন্ট স্টেজ দেয়ার ইজ অ্যান অ্যাবসেন্স অফ মেটেরিয়ালস অন রেকর্ড টু শো রেজাল্টস টু দ্য এক্সাম হোয়ার ভিটিয়েটেড অর this was a systemic breach in the conduct of the exam. তো অর্থাৎ আদালতের রায় পরিষ্কার হয়ে গেল যে আমাদের বিরোধীরা যে অপপ্রচার করছিলেন, যে লিক হয়ে গেছে, অমুক হয়ে গেছে, ব্রিজ অফ স্যাংটিটি হয়েছে, সেগুলো সমস্ত কিছু মিথ্যে প্রমাণ হয়েছে, এবং আদালতের সামনে এমন কোনো তথ্য প্রমাণ কেউ তুলে ধরতে পারেননি যার দ্বারা প্রমাণিত হয় যে একটা বড় কোনো ঘটনা ঘটেছে। এক জায়গায় লিক হয়েছে, পাটনা এবং হাজারিবাগে, সেখানে একটাই এফআইআর হয়েছে, এখনো পর্যন্ত সিঙ্গেল এফআইআর, এবং তার ফলে আদালত যে সিদ্ধান্ত নিয়েছে আমরা সেই সিদ্ধান্তকে মেনে নিচ্ছি। আগামী দিনে কাউন্সিলিং হবে এবং ছাত্রছাত্রীরা সামনের দিকে জীবনে এগিয়ে যাবে। নতুন করে আবার সব ফল প্রকাশ হবে তো? দেখুন, আমাদের আদালত যেভাবে নির্দেশ দেবে আমরা সেই পথে চলবো। আদালত অলরেডি, আপনারা জানেন যে ছাত্রদের নাম উল্লেখ না করে আমরা নাম্বার দিয়ে দিয়েছি, এবং সমস্ত কিছু সেখানে অ্যান্সার থেকে সমস্ত কিছু দেওয়া হয়েছে। তাতে অবজেকশন থাকলে সেই অবজেকশন জানাতে বলা হয়েছে। অর্থাৎ আমরা চাইছি যে পুরো সিস্টেমটা সামনের দিকে এগিয়ে যায়, ছাত্রছাত্রীরা ভর্তি হোক, কাউন্সিলিং হোক, এবং তাদের পঠন পাঠন শুরু হোক। বিরোধীরা কোমর বাঁধছে যে এবারের চলতি অধিবেশনে তারা এডুকেশন সেক্টর নিয়ে সরকারকে সবথেকে বেশি কোণঠাসা করবে। আজকের রায় কি বিরোধীদের জন্য একটা বড় ধাক্কা হতে চলেছে? দেখুন, আজকের রায় তো প্রমাণ করে দিল না, আমাদের বিরোধীরা, বিশেষ করে রাহুল গান্ধী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে যারা বলছিলেন এবং উল্টোপাল্টা কথা বলছিলেন, যারা যে এটা এই হয়েছে, টোটাল ব্রিজ হয়ে গেছে, একটা বড় চক্র চলছে, কিচ্ছু প্রমাণিত হয়নি। এমনকি অভিষেক ব্যানার্জি তার ধর্মতলার সভা থেকে তিনি পশ্চিমবঙ্গের চাকরি চুরিকে এর সাথে অ্যাডপার করে দেওয়ার চেষ্টা করলেন, যেখানে চাকরি চুরিটা, পশ্চিমবঙ্গের চাকরি বিক্রিটা সম্পূর্ণভাবে সরকারি প্রোৎসাহনে হয়েছে, সরকারের তন্ত্র সেখানে জড়িত ছিল। 8 তলায় বিকাশ ভবনে 6 নম্বর ঘরে বসে এমনকি ফেক ইন্টারভিউ পর্যন্ত হয়েছে। আসবে আগামী দিন এগুলো সামনে, আমাদের কাছে সব খবর আছে। এমনকি পুলিশ প্রশাসনকে নোটিশ পাঠানো হয়েছিল যে ভিড় কন্ট্রোল করার জন্য আপনাদেরকে ব্যবস্থা নিন। সেটাকে এর সাথে তুলনা করে পশ্চিমবঙ্গের চাকরি চুরিকে লঘু করার চেষ্টা করেছেন। সেটা হবে না। চাকরি চোরেরা জেলের ভেতরে আছে, আগামী দিনে আরো বড় বড় চোরেরাও জেলের ভেতরে যাবে। সুকান্তদা, আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন ক্লাবের বিভিন্ন ক্লাবকে যে অনুদান দেওয়া, তাতে 15,000 টাকা বাড়িয়ে
85,000 টাকা করে ক্লাবগুলোকে দেওয়া হবে অনুমোদন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি জানিয়েছেন যে ক্লাবের যে বিদ্যুতের বিল তাতে 75% ছাড় দেওয়া হবে। দেখুন, উনি ক্লাবকে টাকা দেবেন দিন, কেউ তো মানা করেনি, কিন্তু তার সাথে সাথে ডিএটা দিন, চাকরিটা দিন, জিনিসপত্রের দাম কমান, বিদ্যুতের দাম বাড়াবেন না, এগুলো তো করুন। এগুলো তো আরো বেশি দরকার, কারণ যে লোকগুলো বা যে ছেলেগুলো ক্লাবে গিয়ে ক্যারাম খেলবে, আনন্দ করবে, ফুটবল খেলবে বা অন্য কিছু করবে, তাদেরও তো বাড়িতে বিদ্যুতের বিলটা আসছে। ক্লাবের না হয় বিদ্যুৎ বিলে উনি 75% ভর্তুকি দিচ্ছেন, বাড়ির বিদ্যুৎ বিলটা কি হবে? সেখানে তো সিইএসসি আর ডাব্লিউবি এসিডিসিএল মিলে তো লুট হচ্ছে, হরির লুট চলছে, এবং সেই টাকার ভাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাচ্ছে। সেই একই সিইএসসি রাজস্থানে বিদ্যুৎ কম পয়সায় বিক্রি করছে, আমাদের আপনাদের পকেট কেটে মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা চুরি করছে। নেক্সট। আচ্ছা, আরেকটা, হ্যাঁ, করছি। যাদের জন্য ক্ষমতায় তাদের প্রতি বিশেষ আনুগত্য, বিহার অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ প্যাকেজ, ফের বঞ্চনা বাংলায়। দেখুন, বাংলার কোনো বঞ্চনা হয়েছে বলে আমার মনে হয় না। তার কারণ হচ্ছে, বাংলার যে পূর্বোদয় বলে যে প্রকল্প কেন্দ্র সরকার নিয়েছে, তাতে বাংলাতে আগামী দিনে অনেক বড় কাজ হবে। প্রত্যেকটি বাংলার মেট্রো চালু যে প্রকল্প, মেট্রো প্রকল্প থেকে শুরু করে আমাদের যে ন্যাশনাল ইনস্টিটিউটগুলো আছে, সে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি বলুন বা আইআইএম জোকা বলুন বা খড়গপুর আইআইটি বলুন, প্রত্যেকটি ক্ষেত্রে সরকার বাজেট বৃদ্ধি করেছে। এবং দেখুন, বাজেট গোটা দেশের হয়, তাতে এই যে কর্মসংস্থানের নতুন দিশা এই বাজেটে আছে, তো সেই বাজেটের লাভ তো পশ্চিমবঙ্গ পাবে। কিছু কিছু রাজ্যকে সাময়িকভাবে কিছু দেয়া হয়েছে, কারণ সেই রাজ্যগুলো একসময় ডিভিশন হয়েছে, তাদের ভেঙে আলাদা রাজ্য তৈরি হয়েছে, নতুন রাজ্য তৈরি হয়েছে, সেইগুলো তাদেরকে কিছু বরাত পাইয়ে দেওয়া হয়েছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও জুটতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গে তো কাজ করার জন্য তো আপনাকে তাকে টাকা পাওয়ার জন্য তাকে কাজ করতে হবে। ক্যাপিটাল এক্সপেন্ডিচারে কেন্দ্র সরকার টাকা দিয়েছে বিহারে বা অন্ধ্রপ্রদেশে। পশ্চিমবঙ্গের একটা ক্যাপিটাল এক্সপেন্ডিচার প্রকল্প বলুন না, নাম বলুন না। মুখ্যমন্ত্রী তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সাই খরচ করে না। কেন্দ্র সরকার তো ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সা দেওয়ার জন্য রেডি আছে। মুখ্যমন্ত্রী কোথায় পয়সা খরচ করেন? ফুটবল খেলাও, ডোল পলিটিক্স, অর্থাৎ মানুষকে উপঢৌকন পাইয়ে দেওয়ার পলিটিক্স, যার মাধ্যমে দেশের সম্পদ বৃদ্ধি পায় না, মানুষের হাতে কিছু টাকা যাচ্ছে, সাময়িক স্বস্তি হচ্ছে, কিন্তু দীর্ঘমেয়াদী ক্ষেত্রে এর ফলে কোনো লাভ মানুষ পাবে না। কিন্তু যখন ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ হয়, অর্থাৎ অবপরিকাঠামোগত উন্নয়ন যখন হয়, তখন তার ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন মানুষের হয়। তো যদি ক্যাপিটাল এক্সপেন্ডিচারে রাজ্য সরকারের কোনো প্রকল্পই না থাকে, তো কেন্দ্র সরকার পয়সাটা দেবে কোথায়? কোনো রাস্তার পরেও কোনো প্রকল্প নেই, কোনো কোনো বন্দর তৈরি করার, বিমানবন্দরও তৈরি করতে চায় না, জলবন্দর তৈরি করতে চায় না, করতে চাই কি? আমরা তো সেটাই বুঝতে পারছি না। সুকান্তদা, এখন নিজের যে রায় সেটা চলে আসলো, এবং সেই রায় আসার পরে তাহলে পরবর্তী ক্ষেত্রে কি হবে? কাউন্সিলিং যেভাবে এগোনোর সেভাবেই এগোবে, যেভাবে যা ডেডলাইন ছিল সেগুলোই কি ফলো করা হবে? দেখুন, আমরা মহামান্য আদালতের রায় হাতে পাওয়ার পর আমাদের যে সংস্থা আছে, এনটিএ থেকে শুরু করে, তারা এই বিষয়ে সমস্ত কিছু দেখবে। তারা সমস্ত কিছু অর্ডার পড়ে নেওয়ার পর এই বিষয়ে সিদ্ধান্ত হবে। আদালত যেভাবে আমাদের পথ দেখাবে, আমরা সেই পথ মেনে চলব। দাদা, আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন এই নিট ইস্যুতে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নিট নিয়ে কেন শাস্তি হবে না, যারা ডাকাত তাদের কোনো জরিমানা হয় না, ক্রিমিনালদের কোনো শাস্তি হয় না, আর যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের শাস্তি হয়। এক্ষেত্রে তিনি তার দলের লোকেদের কথা বলেছেন। দেখুন, নির্বাচিত জনপ্রতিনিধি হলেই আপনার চুরি করার অধিকার জন্মায় না। মাননীয় মুখ্যমন্ত্রী আইনের ছাত্রী বলে আমরা শুনেছিলাম। আমি জানি না উনি কোথায় এই আইনটা পেয়েছেন যে নির্বাচিত জনপ্রতিনিধি হলে আপনি চুরি করার আপনার জন্মসূত্র অধিকার পাওয়া যায় বা জন্মসিদ্ধ অধিকার পাওয়া যায়। তো মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আগামী দিনের ইতিহাসে তার নাম লেখা থাকবে, যেমন মহামান্য তিলক বলেছিলেন স্বাধীনতা আমার জন্মগত বা জন্মসিদ্ধ অধিকার, সেরকম চুরি করা আমার জন্মসিদ্ধ অধিকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বলার চেষ্টা করছেন। এক্ষেত্রে দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। আমরা বারবার বলছি, পশ্চিমবঙ্গে যে চাকরি চুরি হয়েছে তার সাথে পুরো পশ্চিমবঙ্গ সরকার যুক্ত। শিক্ষামন্ত্রীর বাড়িতে টাকা পাওয়া গেছে, শুধু তাই নয়, বিকাশ ভবনে ফেক ইন্টারভিউ করানো হয়েছে। ভাবা যায় কোন? আর এখানে অভিযোগ কি? কোনো একজন কোশ্চেন নাকি লিক করেছে, সেটা সরকারের কেউ না, বাইরে থেকে কেউ একজন লিক করার চেষ্টা করেছে। এবং আদালতের উপর যদি বিশ্বাস না থাকে, সুপ্রিম কোর্টের উপর যদি মহামান্য বিচারপতির উপর যদি বিশ্বাস না থাকে, তাহলে পরে তো আপনার ভারতবর্ষের সংবিধানের উপর বিশ্বাস থাকবে না আপনার।
তা আপনার যদি সুপ্রিম কোর্টের উপর বিচার না থাকে, বিশ্বাস না থাকে, হাইকোর্টের উপর বিশ্বাস না থাকে, এখন তো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কোন দিন মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বলবেন বিজেপির বিচারপতি। দাদা, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে বাজেটে বলতে গিয়ে বলেছেন এটা আপনাদের স্ট্র্যাটেজি, যেমন আপনাদের বিরোধী দলনেতা বলেছিলেন যে যারা আমাদের সাথে আমরা তাদের সাথে, যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের বিরোধিতা করছে সেজন্য পশ্চিমবঙ্গের জন্য কোনো বাজেট বরাদ্দ নেই। দেখুন, পশ্চিমবঙ্গের জন্য, পশ্চিমবঙ্গের, আমি আগেই বলেছি, পশ্চিমবঙ্গে যতগুলি সরকারি প্রতিষ্ঠান আছে, প্রকল্প চলছে, রেল থেকে শুরু করে মেট্রো রেল থেকে শুরু করে সব জায়গাতে কেন্দ্র সরকারের যে আর্থিক যে আবন্টন বা যে স্যাংশন, সেই স্যাংশন বেড়েছে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন এই বাজেটের মূল বিষয় হচ্ছে কি কর্মসংস্থান। এখানে কি নিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী, যে নতুন বা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন তাতে বলা আছে নতুন এমপ্লয়ি নিলে পরে তার 1 মাসের ওয়েজেস কেন্দ্র সরকার ভরবে। তারপরে বলা হয়েছে কি, আপনি নতুন লোককে চাকরি দিলে তার যখন ইপিএফ অ্যাকাউন্ট তৈরি হবে, সেই ইপিএফ এ যিনি কর্মচারী তাকে কেন্দ্র সরকার সাহায্য করবে সেই ইপিএফ অ্যাকাউন্টে পয়সা দিয়ে, প্লাস যে ইপিএফ অ্যাকাউন্টে এমপ্লয়ার যে কন্ট্রিবিউশন করে তার 3,000 টাকা পর্যন্ত কেন্দ্র সরকার সেই এমপ্লয়ারকে ফেরত দেবে। অর্থাৎ এমপ্লয়ারকে সরকার ইনসেন্টিভ দিবে নতুন লোককে কাজে নেওয়ার জন্য, অর্থাৎ নতুন কর্মসংস্থান জেনারেট করার জন্য। তো এর লাভ পশ্চিমবঙ্গকে তো নিতে হবে, নতুন শিল্প আনতে হবে, কর্মসংস্থান আনতে হবে, এইভাবেই তো কর্মসংস্থান হবে। এবার অভিষেক বাবু সেটা হয়তো বুঝতে পারেন না বা বুঝতে চান না। ওনারা চাইছেন কেন্দ্র সরকার ওনাদেরকে টাকা দেবেন এবং সেই টাকা উনি লক্ষ্মীর ভান্ডার, অমুক ভান্ডার, তমুক ভান্ডার করে লোককে দেবেন, নিজের পার্টির ক্যাডারদেরকে দেবেন। সেটা তো হবে না। আপনি যেটা বলছিলাম, ক্যাপিটাল এক্সপেন্ডিচারে খরচ করুন, কেন্দ্র সরকার ক্যাপিটাল এক্সপেন্ডিচারে পয়সা দেওয়ার জন্য তৈরি আছে।